ফসল কাটা শেষে প্রকৃতি যখন সোনালি শস্যের সৌরভে মেতে ওঠে, তখন নবান্ন উৎসব গ্রাম বাংলার মানুষের হৃদয়ে আনন্দ আর ঐতিহ্যের সুর তোলে। নতুন ধানের গন্ধ মন মেতেছে কৃষকের, বাঙালির নবান্ন উৎসব শুরু। আর এই নতুন অন্ন সাড়ম্বরে গ্রহণ করার অনুষ্ঠানই হচ্ছে নবান্ন। কালের বিবর্তনে এই নবান্ন উৎসব বর্তমানে বিলুপ্ত হলেও মুর্শিদাবাদ, মালদা ও বহরমপুরের কিছু কিছু এলাকায় কিন্তু এখনও খুব সাড়ম্বরে উদযাপিত হয় এই নবান্ন উৎসব। বাড়িঘর পরিষ্কার করে, আলপনা দিয়ে, পিটুলি এঁকে, বিভিন্ন রকমের রান্নাবান্না করে এই নবান্ন উৎসব পালন করা হয় হিন্দু ঘরে ঘরে এবং গ্রাম বাংলার হিন্দু ঘরে। তো চলো বন্ধুরা, আজকে সম্পাদ ব্লগ অ্যান্ড শর্টসে তোমাদেরকে আবারও স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। তো আমি এখন এই নবান্ন উৎসবে যে মেন প্রসাদ বা মাখানো প্রসাদ তৈরি করা হয় তার রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি। এই স্বাদের অতুলনীয় স্বাদ হয়। তো চলো, তার জন্য রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, প্রথমে নিয়েছি আমি দুটো পাকা কলা, আর তারপরে কুচিয়ে নিচ্ছি আমি মূলো। তো মূলোকে বলা হয় এই নবান্ন উৎসবের যেমন চাল আর এই মূলো। তো আর যতগুলো শাকসবজি নতুন উঠেছে সবগুলো দিয়ে কিন্তু এই মাখানোটা তৈরি করা হবে। তারপরে আমি এখানে নিয়ে নিচ্ছি শসা। তো সিজনাল ফ্রুট, সিজনাল ভেজিটেবলস সবগুলোই কিন্তু এই নবান্ন উৎসবে প্রয়োজন হয়ে থাকে। এতে করে স্বাস্থ্যসম্মত তো বটেই, এমনকি এই মাখানোটা কিন্তু আমার ভীষণ পছন্দের। এবং তোমরা যারা নবান্ন করো না তারাও যদি এইভাবে মাখিয়ে একবার খেয়ে দেখো, তাহলে বুঝতেই পারবে যে কতটা সুস্বাদু হয় এই নবান্নের প্রসাদ মাখানো। তো চলো, এক এক করে তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর কারা কারা বাড়িতে নবান্ন পালন করে থাকো অবশ্যই আমাকে জানিও। তো এইবারে আমি এক এক করে সমস্ত ফল মূল আমি এখানে কুচিয়ে নেব। আর এখানে আমি মাখানো প্রসাদটা তৈরি করতে করতে আমার ছোটোবেলার একটা স্মৃতি তোমাদের সামনে তুলে ধরছি। তো আমি বন্ধুরা, বাবা যেহেতু চাকরি করতো সেহেতু একটা গ্রামের হসপিটাল কোয়ার্টারে কিন্তু আমি বড় হয়েছি, কারণ আমার বাবা হসপিটালে চাকরি করতেন। আর একদম প্রত্যন্ত গ্রাম, আশেপাশেই ছিল কিন্তু অনেক ধানের জমি। আর এই নবান্নর সময় বিশেষ করে যখন অঘ্রাণ মাসে জমিতে ধান কাটা হতো, তখন আমি গ্রামের আর 5-10টা বাচ্চার সাথে সেই মাঠে চলে যেতাম। আর যখন তারা ধান কেটে নিয়ে চলে যেত এবং সেই ধানের আটি থেকে যখন তারা হেঁটে হেঁটে যেত, তখন সেখান থেকে শীষগুলো কিন্তু রাস্তার মধ্যে পড়তো। আর প্যাকেটে করে সেই শীষগুলো কুড়িয়ে নিয়ে আসতাম। তারপরে আমার মা, আমাদের কোয়ার্টারের সামনে ছিল একটা মস্ত বড় উঠোন। মা প্রতি বৃহস্পতিবার করে গোবর দিয়ে সেই উঠোন লেপত। আর মা সেই কুড়িয়ে আনা ধানগুলোকে খুব যত্ন সহকারে রোদ্রে দিত। তারপরে একটা টিনের কৌটোর মধ্যে সেই ধানগুলোকে ভরে একটা শাবল দিয়ে সেই ধানগুলোকে খুঁচিয়ে খুঁচিয়ে ভেঙে ভেঙে সেখান থেকে আতপ চাল বার করত। আর সেই দিয়েই হতো আমাদের এই নবান্নর প্রসাদ মাখানো। তারপরে প্রতি বাড়িতেই গল্প হতো, গল্প হয়ে একটা দিন করে করে সবাই নবান্ন করত। একদিন আমাদের বাড়িতে, একদিন তাদের বাড়িতে। এইবার আমাদের বাড়ি যখন নবান্ন হতো তখন আমি ওদের ডেকে নিয়ে আসতাম, আর ওদের বাড়ি যখন হতো তখন আমি যেতাম। এই রকম করে পাট করে প্রত্যেকের বাড়িতে কিন্তু নবান্ন খাওয়া হতো। মোটামুটি 10-15 দিন ধরে এইভাবেই অনুষ্ঠান পর্ব চলতো। তো সেই থেকেই শুরু আমার এই নবান্ন উৎসব পালন করা। সময় পাল্টে গেছে, এখন আমি শহরমুখী হয়েছি, আশেপাশে চারিদিকে যান্ত্রিক হয়ে পড়েছি, শহরাঞ্চলে প্রবেশ করেছি। গাছপালা তো দূরের, ধানের জমি, ধানের শীষ কুড়ানো, সেগুলো এখন কল্পনাতীত, শিশুবেলার গল্প। তবুও কিন্তু এই জিনিসটা আমি ভুলি না। ওই জন্য প্রতি বছর
যেটুকু বাজার থেকে পাওয়া যায় সেইটুকুটাই নিয়ে এসে জোগাড় করি। আমার এই ভীষণ পছন্দের একটা উৎসবের মধ্যে হচ্ছে এই নবান্ন উৎসব আর এই নবান্ন মাখা। এই নবান্ন মাখা প্রসাদের যে স্বাদ সেটা তোমরা যদি একবার বাড়িতে এইভাবে করে খেয়ে দেখো তাহলে তোমরা বুঝতেই পারবে। তো তোমরা এখানে দেখতেই পেলে আমি মূলো, শসা, আপেল, শাকালু, রাঙালু, কিশমিশ, নারকেল কোড়া, ওইদিকে রেখেছি আমি কমলা লেবু, আখ, কর্পূর, ঘি, আখের গুড় সমস্ত কিছু দিয়ে আর এই নতুন চালের গুঁড়ি দিয়ে কিন্তু এই নবান্ন মাখাটা তৈরি করব। তো এটাকে তোমরা মুখিত বলতে পারো, আবার মাখানোও বলতে পারো। আর এইখানে কাঁচা দুধ দিয়ে কিন্তু এই মাখানোটা তৈরি হবে। তারপরে এই মাখানো প্রসাদটা কলার পাতাতে করে কাক পাখিকে দেওয়া হবে, পুকুর ঘাটে পিতৃপুরুষের উদ্দেশ্যে দেওয়া হবে, অগ্নি দেবতাকে সমর্পণ করা হবে এবং বাড়ির ঠাকুর দেবতাকে দেওয়া হবে। আর সর্বশেষে যে রান্নাবান্না হবে সেইগুলো কিন্তু গরুকে খাওয়ানো হবে, কারণ আমাদের হিন্দু শাস্ত্রে মান্যতা আছে যে গরুর মধ্যে নাকি 36 কোটি দেবতা আছে। তাই গরুকে যে কোনো আমাদের এই নবান্নর সময় কিন্তু এই খাওয়ানোটা গরুকে খাইয়ে তারপরে কিন্তু আমরা খাই। তো পরের ভিডিওতে তোমরা অবশ্যই সম্পূর্ণ ব্লগটা দেখতে পাবে। তো আজকে যেহেতু আমি শুধু এই নবান্ন মাখা আর আমার ছোটোবেলার কিছু অনুভূতি শেয়ার করলাম, সেই জন্যই পুরো ব্লগটা তোমাদের সাথে আজকে দেখানো হয়নি। তো আজকে রেসিপিটাই থাক, দ্বিতীয় ভিডিওতে অবশ্যই কিন্তু আমি ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব যে কিভাবে নবান্ন উৎসবটা আমি পালন করলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আর নবান্ন উৎসব যদি তোমাদের পছন্দ হয় আর আমার এই নবান্ন মাখাটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে দিও। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আর আমার পুরনো বন্ধুদের রইল অন্তর থেকে প্রাণ ভরা ভালোবাসা। সবাইকে নবান্ন উৎসবের অনেক অনেক শুভেচ্ছা। মা লক্ষ্মীর কৃপা আমার প্রত্যেক বন্ধুর ঘরে ঘরে হোক। ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে। লাভ ইউ অল ফ্রেন্ডস, টেক কেয়ার, বাই বাই।